হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আছে, বিকজ লাইফস আনকাট ইজ ফার্স্ট এভার গোয়িং টু শুট ডেইলি ব্লগস। এই সেগমেন্টটা নিয়ে আসার আমাদের অনেক দিন থেকে প্ল্যান ছিল, বাট এক্সিকিউট করা হয়নি বিকজ অফ আমরা প্ল্যান করেছিলাম কি প্যান্ডামিক সিচুয়েশনটা যখনই নর্মালাইজড হয়ে যাবে তখন থেকে ডেইলি ব্লগটাকে কন্টিনিউ করবো। সো অলমোস্ট আমরা চেন্নাইয়ে আছি, ডেলি আমাদের এখানকার সিচুয়েশন অনেকটা বেশি নর্মালাইজড। তো আমরা শুরু করছি আমাদের ফার্স্ট এভার ডেইলি ব্লগ শ্যুট করা। সো আজ হলো ফ্রাইডে 1st of April। আজকে সকালটা আমাদের অনেকটা ব্যস্ততার মধ্যে কাটছে বিকজ আমাদের দুজনকে আজকে অফিসে যেতে হবে। জেনারেলি আমি ওয়ার্কিং ফ্রম হোমটা কন্টিনিউ করি, আর মুনমুনকে অফিস যেতে হয়। বাট আজকে আমার অফিসে কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিংস রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে অলরেডি একটা গেট টুগেদারের প্ল্যান রয়েছে। তো সেই জন্য আমাকে অফিস যেতে হবে আজকে। তো অলরেডি ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চের প্রিপারেশন চলছে বিকজ মুনমুন লাঞ্চটা ক্যারি করে। সো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। সো ব্রেকফাস্ট আমাদের রেডি। সো ব্রেকফাস্টে জেনারেলি আমরা একটা ফ্রুট প্রেফার করি। আজকে রয়েছে ওয়াটারমেলন, তার সঙ্গে রয়েছে কফি। মুনমুন প্রেফার করে ব্রেড উইথ পিনাট বাটার, আর আমি মুসলি। হ্যালো, গুড মর্নিং। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। এইমাত্র বেরোবো। চেন্নাই এখন প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদ, তো আমরা রোস্ট হওয়ার জন্য বেরোচ্ছি। সো ফাইনালি মুনকে অফিসে পৌঁছালাম। রাস্তার মধ্যে অতিরিক্ত ট্রাফিক আজকে, তো এখান থেকে আমি আমার অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছি এখন। তো আশা করি ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। তো যদিও আজকে মনে হচ্ছে সব কিছু আস্তে আস্তে একটু একটু করে লেট হচ্ছে, বিকজ টাইমটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হচ্ছে ডেইলি ব্লগের সঙ্গে সঙ্গে। সো স্টে টিউনড। তাড়াহুড়ো করতে গিয়ে আইডি কার্ডটা গেছি ভুলে। সো দেখা যাক মেন গেটে গিয়ে পর কোনো রকম টেম্পোরারি পাস যদি পাওয়া যায়। তো বাই দ্য ওয়ে এটা আমার অফিস, এখান থেকে শুরু হচ্ছে। সো ফাইনালি অফিস পৌঁছলাম। তো আইডি কার্ড পেতে কোনো অসুবিধা হলো না, টেম্পোরারি আইডি কার্ড আমাকে অ্যালোকেট করে দিয়েছিল। সো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো আমাদের পার্কিং ফ্লোর। তো এটা হলো আমার বাইকের পার্কিং। সো বাইরের এখান থেকে এটা হলো 6th ফ্লোর, এটা পুরোটাই পার্কিংয়ের বিল্ডিং। তো এখান থেকে ভিউটা শহরের অসাধারণ, অসম্ভব রকমের হাওয়া দিচ্ছে। এটা আসলে একটা প্রাইভেট স্কুল, আর এটা হচ্ছে নিচে আমাদের গাড়ির পার্কিংগুলো। এই পুরো বিল্ডিংটাই পার্কিংয়ের বিল্ডিং। এখানে আরেকটা টেক পার্ক বানানো হচ্ছে, আর এটা হচ্ছে আমার ফ্লোরের বিল্ডিং। এটা আমাদের অফিসের, বাট আমাদের অফিসের পার্কিং ফ্লোর। ম্যাক্সিমাম অফিস এমপ্লয়িজই এখন বাড়ি থেকে কাজ করছে বলে পুরোটাই খালি। অ্যান্ড হিয়ার ইজ মাই বাইক। সো চলো অফিস যাওয়া যাক। সো এটা হলো কানেক্টিং লিফট ফ্লোর। তো আমাকে উপরে যেতে হবে। প্যান্ডামিকের জন্য ম্যানুয়াল প্রেসটা বন্ধ করে দিয়েছে, সেটা করে দিয়েছে নিচে। আপনি যদি উপরে যেতে চান জাস্ট প্রেস করুন, অটোমেটিকলি লিফট খুললো। আর এখানটা তো সেরকম, আমাকে যেতে হবে 12 ফ্লোর। সো অটোমেটিকলি 12 ইজ সিলেক্টেড। এটা হলো আমাদের অফিসের 12th ফ্লোরের ক্যাফেটেরিয়া, পুরো ওপেন ক্যাফেটেরিয়া এটা। কিছু ছোটো ছোটো প্ল্যান্টস রয়েছে। এখান থেকে অফিস চত্বরটা দেখতে দারুণ লাগে। ম্যাক্সিমাম টাইম রিফ্রেশমেন্ট করার জন্য এই জায়গাটাই সব থেকে বেশি আড্ডা হয়। মিটিং ভালো গেল।
মোটামুটি হয়তো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। বাড়ি ফিরে হয়তো কিছুক্ষণের জন্য লগ ইন করতে হবে, জাস্ট এই মিটিংটার জন্য এখানকে আসা আজকে, বিকজ অনেক দিন পরে সমস্ত সিনিয়র এমপ্লয়িজরা এসছে, তো তাদের সঙ্গে একটা গেট টুগেদার ছিল, তার সঙ্গে ক্লায়েন্টের সঙ্গে মিট করার ছিল। সো আমি এটা 3rd বিল্ডিংয়ে ঢুকছি। সো ফাইনালি আমি রুমে ফিরে এলাম। তো অনেকদিন পর অফিস গিয়ে সত্যি খুব ভালো লাগলো। ওয়ার্ক ফ্রম হোম কালচারটাকে পার্সোনালি আমি খুব বেশি রেকমেন্ড করি এবং খুব বেশি সাপোর্টও করি, বাট কিন্তু আজকে অফিসে গিয়ে মনে হলো নিজের টিমমেটদের সঙ্গে, নিজের কলিগদের সঙ্গে ভার্চুয়াল মিটের থেকে ফেস টু ফেস পার্সোনাল মিট করাটা মনে হলো সামহাউ মোর ইফেক্টিভ। তো তোমাদের কি মনে হয় সেটা অলরেডি জানাবে কমেন্ট বক্সে। তো কিছু কাজ এখনো বাকি আছে, 1 থেকে 2 ঘন্টার কাজ বাকি আছে, যেটা বাড়ি থেকে কমপ্লিট করে নেবো। তারপর সন্ধ্যের সময় মুনকে আনতে যেতে হবে। তো দেখা হচ্ছে আবার, চলো কমপ্লিট করে নিই কাজটা। আমাকে এখন একটু বাইরে বেরোতে হচ্ছে কিছুক্ষণের জন্য, বিকজ একটা আগের থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম, মুনকে কোনো কিছু একটা দেওয়ার ছিল আজকে এই ফ্রাইডেতে। তো সেটাই কমপ্লিটলি আমার মাথা থেকে কমপ্লিটলি আউট হয়ে গেছিলো। তো আমি ভুলে গেছিলাম কি আজকে কিছু দেওয়ার ছিল ওকে। তো তোমরা ভালো করে জানো মেয়েরা কোনো কিছু ভোলে না। তো একটু আগে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে আজকে ফ্রাইডে মনে আছে তো কিছু দেওয়ার প্ল্যান করা ছিল। তো চলো জিনিসটা কিনে নিয়ে আসা যাক। তো আলটিমেটলি আমি জিনিসটা কিনে নিয়েছি, তো এখান থেকে বাড়ি ফিরছি। কি এর মধ্যে কী আছে সেটা সারপ্রাইজই থাক, যখন ও খুলবে তখন দেখতে পাবে। কাজ কমপ্লিট, এখন আমি মুনকে আনতে বেরোচ্ছি। এখন বাজে 6:30টার মতো। তো পৌঁছতে প্রায় 6:50 বেজে যাবে। তো ওখান থেকে ডিরেক্টলি একটা সুপার মার্কেটে যাবো। সুপার মার্কেটে থেকে ঘুরে কিছু কেনাকাটি করার আছে, সেখান থেকে ফিরে এসে তোমার সঙ্গে কথা হবে। What is the price of this one? Huh? 1 rupee, 10 rupees per piece. Can I have 2? তো রাস্তায় যেতে যেতে মুনমুনের জন্য একটা দুটো গোলাপ কিনলাম, বিকজ গিফটটা দেবো উইদাউট গোলাপ জিনিসটা একটু খারাপ হয়ে যাবে, তাই তো। সো ফাইনালি মুনকে নিয়ে ফিরছি এবার বাড়ির পথে। এখান থেকে ডিরেক্টলি সুপার মার্কেটে যাব, তারপর বাড়ি ফিরবো। এই টেবিলটাকে নেওয়ার প্ল্যান করেছিলাম, তো কালকে ইভেন্টুয়ালি এসেছিলাম, কালকে তখনকে দোকান বন্ধ হয়ে যায়। তো চলো বিল টিল করে পর বাড়ি ফেরা যাক, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তোমার জন্য এসব একটা কিছু রয়েছে, একটা গিফট দেওয়ার আছে, যেটা অলরেডি প্ল্যান করা ছিল ফ্রাইডেতে, যেটার জন্য অবশ্যই হ্যাঁ তুমি অনেকবার মনে করিয়েছো,
বাট এসো। আমি যা লিস্ট পাঠিয়েছিলাম সেগুলো সব আছে। কি সব লিস্ট? আমি সব লিস্ট টিস্ট বুঝি না। দিস ইজ আ গিফট ফর, দিস ইজ সারপ্রাইজ। এটা তো পুরো লিস্টেড। তাহলে একটা জিনিস বলে দিতে পারতে, চাই এটা আমার চাই, ঠিক আছে? তো ওটাতে কোনো রকম ভাবে বারবার এ করে তো বলা কোনো দরকার ছিল না যে বিয়ের আগে গিফট দিতে, এখন গিফট দাও না, তোমার জিনিসপত্র আমি এখন কিনি না, তোমাকে কিনতে হয়। সেটা তো আমার ভালো লাগে তাই কিনি। এগুলো বলার তো কোনো দরকারই ছিল না। কি আছে এর মধ্যে? লিস্টেড জিনিসগুলো থাকবে নিশ্চয়ই। প্যাকেটের ভিতর প্যাকেট, তারপর দেখবো কিছুই নেই। আরে বাহ, আরে ও তুমি কি জানলে আমি একটা ল্যাকমি লিপস্টিক চাইছিলাম? আমি অ্যাড টু কার্ট করে পুরো কতবার বাই করে দিয়েছি। বাহ 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 বাহ, এটাও তুমি সেম টু সেম জোগাড় করে দিয়েছো? তুমি কি আমার নেল পালিশগুলো দেখে গেছিলে যে এই কালারটা নেই? বাকি আর কিছু আছে? বাকি হ্যাঁ আছে, চুড়ি আছে, চুড়ি। বাট এগুলো এগুলো কিন্তু আমি যেগুলো বললাম ওইগুলো নয়। আমি জানি ওগুলো আমি নয়, বাট আমি ইচ্ছা করে ওগুলো কিনিনি। এত কিনিনি এই কারণেই বিকজ ওগুলো কোয়ালিটি আমার ভালো লাগেনি, তুমি যেগুলো চেয়েছিলে। খুব টাইট হচ্ছে? খুব টাইট নয়, বাট এগুলো 2.6 তো নয়। নয়? না। We can exchange then. Okay, it's okay. Thank you for this wonderful gift. Thank you. এটা কি রিঅ্যাকশন হয়? যদি আমি অনেকবার বলার পর এগুলো এনেছে। বলা নয়, ইভেন্চুয়ালি আজকে সকালবেলা তো 3-4 বার তানা মেরেছো, বাট এই এনিওয়ে আমি কিন্তু আমি শুধু বলছিলাম আজ ফ্রাইডে। আর ওকে, সো রিঅ্যাকশন তো দেখে নিছো তোমরা, মানে কিছু বলার নেই। হ্যাঁ, মানে একটা মানুষ মানে গিফটটাকে কোন জায়গাতে আর্গুমেন্টে নিয়ে যায়, ঠিক আছে, সেটা শেখা উচিত এনার কাছ থেকে। আর একটা মানে আর্গুমেন্ট মানে এটাই যে ধরো যদি আর্গুমেন্ট হতো তাহলে তো বলতাম যে আমি যেগুলো যে ধরনের চুড়িগুলো চেয়েছিলাম সেই চুড়িগুলো তুমি আনতে পারো না, কথাটা আমি সেটা আমি আর্গুমেন্ট করতাম। আমি তবু তো তোমাকে থ্যাংক ইউ বললাম, হেসে খেলে পর থ্যাংক ইউ বললাম, এর থেকে আর বেশি না, খুব ভালো অবশ্যই। বাট একটা মানুষের যদি কোনো কিছু চায়, দরকার লাগে, তো সে কি বলবে কি ভাই আমার এটা দরকার, আমাকে এটা এনে দিও। হ্যাঁ, তাতে মানে এভাবে টানার দরকার নেই যে বিয়ের আগে তুমি আমাকে এগুলো কিনে দিতে, বিয়ের পর থেকে তো দেখি আর আমার জিনিস আমাকে কিনতে হয়, তুমি তো কোনো রকম কোনো সিলেক্ট করো না। তো এই অ্যাঙ্গেলটা টেনে পর আলটিমেটলি গিফটের আসার কথাটার কোনো দরকার নাই, কিন্তু বলতেই পারো স্ট্রেট ফরওয়ার্ড যে আই নিড দ্যাট, ক্যান ইউ প্লিজ গিভ মি, বাস দ্যাটস ইট। তাহলে সেখানে গিফট কোথায় থাকলো? ওকে, দ্যাটস ওকে। আর যদি আমার চলো, জিনিসগুলো দরকার হতো তাহলে তো আমি নিজেই কিনে দিতাম। চলো, সো আজকে গিফট পেতে কার না ভালো লাগে? হ্যাঁ, ডেফিনেটলি। কিছুক্ষণ আগে আমরা অফিস থেকে ফিরেছি, আমাদের গিফট নেওয়ার পর্ব শেষ হয়ে গেছে। তো এবার আমরা ডিনার রেডি করব, ডিনার তৈরি করব, ডিনার খাবো, তারপর হোপফুলি আমরা কিছুক্ষণের জন্য ইভিনিং ওয়াকে যাই। তো ইভিনিং তো থাকবে না তখন, সেটা নাইট হয়ে যাবে, তো আমরা নাইট ওয়াকে যাবো। তো তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ব্লগে। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ, আমাদের কোনো ব্লগিংয়ের এক্সপিরিয়েন্স নেই। এর আগে অবধি আমরা কমেডি ভিডিও আর ট্রাভেল ভিডিও বানিয়েছিলাম, সেগুলোকেও হয়তো আমরা ঘেটে ঘ করেছি, জানি না। আমাদের এই সমস্ত ভিডিও মেকিংয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম আমরা ব্লগ মেকিং করলাম, আজকে ব্লগ বানালাম আজকে। তো তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। তোমরা যদি আমাদেরকে উৎসাহ দাও তাহলে আমরা রেগুলার কন্টিনিউ করতে আরও উৎসাহ পাবো। তো বাট একটা কথা আমার বলার আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। তো প্রত্যেক দিনটা এরকমই কাটে, হয়তো সকাল থেকে রাত অবধি এভাবেই কাটে, বাট কেন জানি না আজকে একটা অদ্ভুত ধরনের এক্সাইটমেন্ট ছিল, যে এক্সাইটমেন্টটা হয়তো বলে বোঝাতে পারবো না, বাট ছিল। তো চেষ্টা করেছি আমাদের মতো করে, বাট ডেফিনেটলি কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলে। তো টিল দেন, আমাদের ডেইলি লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও, আর যদি ভালো লেগে একটা কমেন্ট করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।